আসসালামু আলাইকুম আটলান্টাবাসী এবং মেট্রো আটলান্টাবাসী। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইনাম, রিয়েল এস্টেট ব্রোকার ফ্রম আটলান্টা এরিয়া। আমি গত 23 বছর ধরে রিয়েল এস্টেট করছি আটলান্টা এরিয়াতে। আমি ম্যাক্সিমা রিয়ালটির ব্রোকার এবং ওনার। আমাদের কোম্পানিতে অ্যাবাউট 24 এজেন্ট কাজ করেন। আমরা গ্রেটার আটলান্টাতে গত 23 বছর ধরে 24 বছর হয়ে গেল সার্ভ করছি। তা আজকে আমরা আলফালা রেস্টুরেন্টে, ডোরাবিল এলাকায় আটলান্টার অন্যতম রেস্টুরেন্ট আলফালা রেস্টুরেন্ট অ্যান্ড গ্রোসারি, এখানে ফার্স্ট টাইম হোম বায়ার সেমিনার অ্যাবাউট 5th ইয়ার আমি এবং মাহবুব ভুঁইয়া ইউএস মর্গেজ স্বত্বাধিকার, এবং উনি আটলান্টার স্বনামধন্য কমিউনিটি ওয়ার্কার এবং কারেন্টলি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার প্রেসিডেন্ট। উনি সহ আমরা গত 6-7 বছর ধরা নাগাদ আমরা এই ফার্স্ট টাইম হোম বায়ার সেমিনার করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য আমাদের আটলান্টাবাসী বাংলাদেশি কমিউনিটি এর মধ্যে প্রপার ইনফরমেশন অ্যাবাউট বাইং হাউস এবং মর্গেজ সম্বন্ধে অনেক ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে, এগুলো ক্লিয়ারিফিকেশন করা, মানুষকে এডুকেটেড করা, মানুষকে প্রপার ইনফরমেশন তথ্য পৌঁছে দিয়ে মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। আমরা এটা করি সিম্পলি জনসেবামূলক একটা কর্মসূচির অংশ হিসেবে। আটলান্টায় আপনারা জানেন এটা সাউথের দক্ষিণের রাজধানী মতো বলা চলে। আটলান্টাকে কনসিডার করা হয়, আটলান্টা এরিয়া সাউথের ক্যাপিটাল বলা হচ্ছে। আটলান্টা আমেরিকার মধ্যে নাম্বার 1 স্টেট, সবচেয়ে বেশি লোক ইনফ্লাক্স হচ্ছে, সবচেয়ে বেশি লোক আটলান্টাতে মুভ হচ্ছে আউট অফ 50 স্টেটের মধ্যে ইউএসএতে। সো আটলান্টা ইজ বুমিং, আটলান্টা ইজ উন্নয়নের জোয়ার বইছে। আটলান্টাতে অল ওভার সারা ওয়ার্ল্ড এবং সারা আমেরিকার সব স্টেট থেকে মানুষ আটলান্টায় মুভ হচ্ছেন। তা আমি এখানে আসি 1997 থেকে। মাহবুব ভুঁইয়া উনি আমার থেকে অনেক সিনিয়র, আরও আগে থেকে আসেন। আটলান্টায় যে গ্রোথ, যে উন্নয়ন, এটার অংশীদার হতে আপনারা ভুলবেন না। স্পেশালি নিউ ইয়র্ক, নিউ জার্সি, নর্থের স্টেট থেকে, তারপরে ক্যালিফোর্নিয়া, সিয়াটল, ওয়াশিংটন, এইসব জায়গার থেকে আমাদের এখানে হাউজিং অনেক অ্যাফোর্ডেবল। এখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট অনেক সুন্দর। এখানে কোনো ন্যাচারাল ডিজাস্টার হয় না বললেই চলে। আনলাইক ফ্লোরিডা, হারিকেন, ক্যাটরিনা এসব লেগে আছে। ক্যালিফোর্নিয়ায় আপনার ভূমিকম্পের চান্স, নিউ ইয়র্কে নর্থে প্রচণ্ড ঠান্ডা, বাট আটলান্টার ওয়েদার অলমোস্ট বাংলাদেশের মতো ওয়েদার। সো আটলান্টা এবং সামাজিক পরিবেশ অত্যন্ত সুন্দর, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আটলান্টায় একবার যে আসছে বিভিন্ন স্টেট থেকে বেড়াইতে, আমি এমনও দেখেছি আটলান্টায় অনেক লোক বেড়াতে এসে গিয়ে আর ফেরত যাননি, ফ্যামিলিকে বলছে তোমরা চলে আসো, উই নট গোয়িং ব্যাক। এরকম অনেক এক্সাম্পল আমরা দেখেছি। সো আটলান্টায় সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাঙালি কমিউনিটি গড়ে উঠছে এবং অনেক উজ্জ্বল সম্ভাবনা। কস্ট অফ হাউজিং কম্পেয়ার টু ন্যাশনাল অ্যাভারেজ, আটলান্টায় অনেক অ্যাফোর্ডেবল, অনেক সুলভ মূল্যে অনেক বড় সুন্দর বাড়িঘর আপনারা এখানে পাচ্ছেন। এখানে আপনার ইন্স্যুরেন্স কস্ট কম, ভেরি লো কস্ট ইন্স্যুরেন্স, হাউজিং ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স ভেরি লো। লিভিং এক্সপেন্স অনেক কম অন্য অনেক মেজর সিটির তুলনায়, কিন্তু মানুষের জবের ইনকাম, স্যালারি সিগনিফিক্যান্ট বেটার দ্যান এনি আদার স্টেট। সো আমরা ওয়েলকাম করি, আপনারা আসেন, দেখেন আটলান্টায় কি অফারিং আছে, এবং আটলান্টা আতিথেয়তা দেখতে আসুন, এটা আমাদের আহ্বান রেস্ট অফ দ্য
নন আটলান্টান, আমেরিকান, বাংলাদেশি এবং নন বেঙ্গলি, এনি কমিউনিটি কাম জয়েন অ্যান্ড সি হোয়াট টু অফার ইন আটলান্টা এরিয়া। এই পর্যায়ে আমি মাহবুব ভুইয়া ইউএস মর্গেজ এর স্বত্বাধিকারী, ওনাকে কিছু ওপেনিং স্টেটমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইনামুল হক, ইনাম ভাই, ম্যাক্সিমা রিয়েলিটির ওনার। আমি মাহবুবুর রহমান ভুইয়া, ইউএস মর্গেজের লোন অফিসার এবং ওনার ইউএস মর্গেজ। এনাম ভাই খুব সুন্দরভাবে একটি সাইট বলে গেছেন আটলান্টায় বাড়ি কেনার ব্যাপারে, এবং আটলান্টার সুন্দর আবহাওয়া, এবং এখনও আটলান্টার বাড়িঘর দাম অন্যান্য বড় বড় সিটির মতো হয়নি, লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্ক। এই বিষয়টি অনেক সুন্দরভাবে উনি তুলে ধরেছেন আপনাদের কাছে, এবং আমি অবশ্যই এনামুল হকের সাথে এই বিষয়ে একমত। আমার অবজারভেশনও সেম। আচ্ছা, এখন আমি আজকের যে সেমিনারটি হলো ফার্স্ট টাইম হোম বাইং সেমিনার এই আলফালাতে, সেটির উদ্দেশ্যটা কী ছিল এবং প্রতি বছর আমরা এটা কেন করি। আমরা ম্যাক্সিমা রিয়েলটি এবং ইউএস মর্গেজ কম্বাইনলি, দিস ইজ প্রবাবলি 6th or 5th ইয়ার আমরা এটা করছি। উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি সার্ভিস। উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক মানুষ আছেন যারা বিভিন্নভাবে মর্গেজের জন্য কোয়ালিফাইড, বাড়ি কেনার জন্য অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্টগুলি ওনাদের আছে, কিন্তু ওনারা বাড়ি কিনেন নাই, কিনতে পারে নাই। সেটাকে সহজ করার জন্য, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য। তো আজকের এই ইয়ার থেকে ফার্স্ট টাইম হোম বাইং সেমিনার থেকে আপনারা হয়তো দেখেছেন যে লোন প্রসেসের জন্য কী কী জিনিস দেখতে হবে, কী কী জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এগুলি আমরা একটা গাইডলাইন দিয়েছি। কিন্তু ছোট্ট একটি সেমিনারের মাধ্যমে পুরো জিনিসটা বিস্তারিত বলা সম্ভব না। সেজন্য আপনারা ইউএস মর্গেজে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা এটাকে সহজ করে দিব, এবং বাড়ি কেনার প্রশ্ন আসলে, অর্থাৎ বাড়ি কেমন বাড়ি কিনবেন, কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিমা রিয়েলটি এখানে রয়েছে। বাট একটি কথা এখানে ক্লিয়ার, সেটি হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিলিটেট দি কমিউনিটির মানুষকে সহজ করে দেয়া। এটাই আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল। তবে আমি এনাম ভাইকে একটি প্রশ্ন করব, বাড়ি নির্ণয়ের ক্ষেত্রে মানুষ যখন বাড়িটা নির্বাচন করবেন সেক্ষেত্রে, তো এটা আমি বলতে শুনি আর কি। আমাদের হয় কি, যখন আমরা ভিন্ন প্রফেশনে কাজ করি অন্য প্রশ্নগুলি আমাদের কাছে আসে, আমি মাঝে মাঝে বলতে শুনি যে যখন নাকি একজন রিয়েলিটর বাড়ি দেখান, তখন তারা যে কোনো কারণে হোক অনেক তড়িঘড়ি করে, বলেন যে এই তো ওই বিষয়টা আসলে কি, বা বায়ারদের আসলে কি জিনিস ওয়াচ করতে হবে, বায়ারদের কাছ জন্য আপনার কি সাজেশন। অর্থাৎ কোনো রিয়েলিটর যদি এমনও হচ্ছে যে রিয়েলিটর কীভাবে বলবো শব্দটা, হয়তো একরকম পুশি করছেন এটা কি এই বাড়িটা কিনতে বা স্পেসিফিক একটা প্রপার্টি কিনতে, তো সেই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস আছে? ধন্যবাদ মাহবুব ভুইয়া, ভেরি রিলেভেন্ট প্রশ্ন। বাড়ি কেনার জন্য কি কি বিষয় একজন ফার্স্ট টাইম হোম বায়ার বা যে কোনো বায়ারের খেয়াল করা উচিত? আমরা ইন রিয়েল স্টেটে আমাদের একটা সেইং আছে, লোকেশন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সেম বাড়ি আপনার ভেরি গুড ডিজায়ারেবল লোকেশনে যে প্রাইস হবে, আপনার একটা এয়ারপোর্টের পাশে বা একটা নয়েজি প্লেস বা মেজর হাইওয়ের পাশে বা রেল লাইনের পিছনে, এরকম বিভিন্ন লোকেশন আছে যেটা নট সো ডিজায়ারেবল। বাড়ি শুড বি কোয়াইট এবং নিরিবিলি সুন্দর। সারাদিন হার্ড ওয়ার্কের পরে আর বাড়িতে নিরিবিলি সুন্দর একটা কোয়াইট এনভায়রনমেন্ট, কোয়াইট এনজয়মেন্টের জন্য মানুষ সাধারণত বাড়ি কেনে। সো স্কুল ডিস্ট্রিক্ট খেয়াল করা উচিত। তারপরে যদি স্কুল গোয়িং চিলড্রেন থাকে স্কুল ডিস্ট্রিক্ট, যদি এজড প্যারেন্টস বা ইন লজ থাকে তাহলে
মেইন বেডরুমে কোনো মেইন লেভেলে কোনো বেডরুম আছে কি না এটা দেখা উচিত। তারপরে অনেকেই আছে গার্ডেনিং করার শখ থাকে, গার্ডেনিংয়ের জন্য এনাফ স্পেস আছে কি না, জায়গা আছে কি না, গার্ডেনিং করার সুযোগ আছে কি না। তারপরে লোকেশন, এলাকা সেফ কি না। একজন সুন্দর রেপুটেবল রেসপন্সিবল রিয়ালটর কখনোই হ্রাস করবে না কোনো বায়ারকে, যে এই 4-5টা কয়েকটা বাড়ি দেখালাম বা অনেক বাড়ি দেখালাম, স্টিল পছন্দ হলো না। একজন প্রফেশনাল রিয়ালটর কখনো খুশি হবে না, কারণ বায়ার ইজ আলটিমেট কনজিউমার, বায়ার আলটিমেট অথরিটি। বায়ার যখন স্যাটিসফাইড হবে আর নিড ফুলফিল হবে, শুধুমাত্র তখনই বায়ার অফার করবে, কিনবে বা প্রসিড হবে। একজন রিয়ালটর যদি পুশ করে, এই ধরনের রিয়ালটরের কাছ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বলে মনে করি। মাহবুব ভাই, আপনার কাছে আমার জি। একটা প্রশ্ন। আপনি তো অনেকদিন ফাইন্যান্সিয়াল হেল্প করছেন, মর্গেজ স্পেশালি এর আগে আপনি ফাইন্যান্সিয়াল সাইটে ফাইন্যান্সিয়াল কনজিউমার আসপেক্টে হেল্প করেছেন, এখন আপনি মর্গেজ করছেন দীর্ঘদিন। আমার প্রশ্ন হলো, বাজারে আরও অনেক মর্গেজ ব্রোকার আছে, হোয়াট মেক্স ইউ দ্য বেটার মর্গেজ ব্রোকার, মর্গেজ অফিসার? আমাদের বাঙালি ভাই বোনরা আপনার কাছে কেন আসবেন? হোয়াট ইউ অফার স্পেশালি? হোয়াট ইজ ইয়োর স্পেশালিটি? হোয়াট ইজ ইয়োর অফারিং you can help better than other mortgage broker? এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আসলে একটু মানে উত্তরটা আমি একটু সময় নিয়ে দিব, এটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে ফার্স্টে আমি গতানুগতিক কতগুলি জিনিস বলি। ইউএস মর্গেজ হচ্ছে একটি রিয়েলেটর যাদের সমস্ত প্রকার লোনের প্যাকেজ আছে, এবং আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। এখানে বিভিন্ন রকম লোন প্রোডাক্ট আছে। আপনারা জানেন যে এফএইচএ লোন, কনভেনশনাল লোন, এবং এফএইচএ লোন এবং কনভেনশনাল লোন ছাড়াও কিছু লোন আছে যেগুলিকে বলে আপনার নন কিউএম লোন। তারপরে আছে আপনার রিভার্স লোন, ভিএ লোন, তারপরে এখানে অল কাইন্ডস অফ লোন আছে। তো এক অর্থে আমি বলবো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যত প্রকার লোন আছে, যদিও আমরা বাংলাদেশি একটি কোম্পানি, ছোট্ট কোম্পানি, আপাতভাবে আমাদের সমস্ত প্রোডাক্টগুলি আছে, অর্থাৎ আপনার যে কোনো লোন প্রয়োজন আমাদের কাছে আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর বাংলাদেশি ভাই বোনদের বিশেষ করে আমাদের কাছে আসা উচিত, কিংবা বাংলাদেশি একজন লেন্ডারের কাছে আসা দরকার, বিশেষ করে এক্সপার্ট লেন্ডারের কাছে। নট এক্সপার্ট লেন্ডারের কাছে না দিলে কিন্তু বিপদ আরও বাড়তে পারে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে একটা বাংলাদেশি কনজিউমার যখন আসে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ওনারা বিষয়টা পরিষ্কার থাকেন না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। কিছুদিন আগে এক ভদ্রমহিলার লোনে কাজ করতেছি। ভদ্রলোক, ওনাদের একটা লোনে কাজ করতেছিলাম। তো ওই লোনটারে উনি বারবার এসে বলতেছেন যে উনি 5.99 ইন্টারেস্ট নেবে। তো যখনই আমি এই কথাটা শুনলাম, সাথে সাথে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি নিজেই তো 5.99-এ বাড়ি কিনতে রেডি আছি এনি টাইম। তাহলে কোত্থেকে ওনারা এই সমস্ত তথ্য পাচ্ছেন? আচ্ছা, তো এটা কেন বলছি আপনাকে আমি বলি, এখানে অনেক রকম লেন্ডিং প্র্যাকটিস আছে, অনেক রকম মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, স্টাইল আছে। তো লোকজন যারা লোন অফিসার বা কোম্পানি আছে, তারা হয়তো বা নোয়িংলি অথবা নট নোয়িংলি ওদেরকে মিসগাইড করতেছে। কিন্তু আমাদের কাছে যখন আসবেন, আমরা মেক শিওর করব যে আপনার পরিপ্রেক্ষিতে আমরা রাইট প্রোডাক্টটা দিচ্ছি, এবং আপনার লোনটা চলার মাঝপথে এসে আপনি জানবেন না যে আপনার ইন্টারেস্ট রেট হবে 7.25। আপনি বিগিনিংয়েই জানবেন যে আপনার লোনটা হবে 7.25, নট 5.99। এটা কেন বলতেছি? এই জন্য যে আপনারা যখন আমার কাছে আসেন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের কোম্পানির একটা রেসপন্সিবিলিটি আছে। আপনার সাথে আমার কয়েকদিন পরে দেখা হবে, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করতে পারবেন, অর্থাৎ আমি আপনাকে রাইট প্রোডাক্টটা দিব। আপনারা জেনে খুশি হবেন, আমরা বা আমি ব্যক্তিগতভাবে যত লোন অরিজিনেটিং করেছি, আমার বলতে কোনো দ্বিধা নাই, 98% লোকের যদি কখনো লোন থাকে, দে উইল কাম ব্যাক টু মি। অর্থাৎ আমরা বায়ারকে তাদের
তার যেই প্রেক্ষাপট তার বেসিসে আমরা সহযোগিতা করি। তো এই জন্য একজন বাংলাদেশি বায়ার আমাদের কোম্পানির কাছে আসবে, কারণ সে হাবিজাবি কথা শুনে বা মিসগাইডেড হয়ে বা না বুঝে, হয়তো লেন্ডার হাবিজাবি কথা বলতেছে না, লেন্ডার রাইট কথাটাই বলতেছে, কিন্তু বায়ার বুঝতেছে না। কিন্তু আমরা কি করি, আমরা তাকে বুঝিয়ে বলি যে এইটা আপনার প্রোডাক্ট, এইটা আপনি নেবেন। আর আরেকটা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমি একটা ব্লান্ট স্টেটমেন্ট সবসময় আমি করি, এখনও আমি বলবো এই সেটা হচ্ছে কি, এনি কোম্পানি give you any rate, if I cannot beat it, don't do the loan with me. কিন্তু it has to be a legitimate, not like a internet generated letter নিয়ে আসবে 4.99 2.9, not like that. অ্যাকচুয়াল ক্রেডিট পুল করে প্রসেস রান করে যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট ওইটাকে আমি বিট করবো। আমি এক্সাম্পল দিয়েও বলতে পারি, আমাদের কিছু আমাদের সেকেন্ড জেনারেশন বায়ার আছে, তাদের সাথে আমার ডিল ক্লিয়ার, ওরা আমাকে একদম স্পেসিফিক কাগজ নিয়ে আসে, আমি ওদেরকে বিট করে দিই, এবং ডিফারেন্সটা একটু থাকে, মানে 19-20 না, 99 নাকি 100 থাকে, তো ইজিলি এটা বিট করতে চাই। তো আমার মনে হয় আমি এনাম ভাইয়ের প্রশ্নটার উত্তর আরও অন যেতে পারবো, আমি আর এত লম্বা আলোচনা। জি, একটা বিষয় আমি অ্যাড করতে চাই আমাদের আটলান্টা কমিউনিটি বাসীদের উদ্দেশ্যে। আমি অনেক সময় বলতে শুনি, যখন আমাদের কাছে আসেন লোনের ব্যাপারে জিজ্ঞেস করলে, ওনারা খুব কনফিডেন্টলি বলে ফেলেন, লোনের কথা চিন্তা করেন না, আমার লোন হয়ে যাবে। আমার ব্যাংকে, আমি এত বছর ব্যাংকে মেজর ব্যাংকের সাথে ব্যাংকিং করি, আমার ভেরি গুড রিলেশনশিপ উইথ দ্য ব্যাংকার। একটা কথা আমি এখানে ক্লিয়ার করতে চাই, ট্রেডিশনাল ব্যাংক লাইক ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, চেস ব্যাংক, যেটাই বলেন, এই লোকাল এই ব্যাংকগুলো, they are not expert on mortgage industry. Their main focus is banking. Anytime আপনারা ওনাদের কাছে এই ব্যাংকে গিয়ে মর্গেজের জন্য যাবেন, আপনারা হয়তো জানেন না, ওরা লোকালি অলমোস্ট নান অফ দ্য ব্রাঞ্চ দে ডোন্ট ডু মর্গেজ। ওরা দে কালেক্ট দ্য ফাইল অ্যান্ড দে সেন্ড আউট অফ স্টেট, ফ্লোরিডা, জ্যাকসনভিল, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এবং লোনটা নেওয়ার পরে there is no dedicated person to talk to, there is no dedicated person local branche, there is no person to follow up with the loan process. সো এই জন্য মেজর ব্যাংকের কাছে অ্যাকাউন্ট আছে, অনেক দিন থেকে সম্পর্ক, নট মিনস আপনি বেটার মর্গেজ টার্মস পাবেন ট্রেডিশনাল ব্যাংকের কাছে। নেভার ট্রু। আই বিন ইন বিজনেস লাস্ট 24 years প্লাস। আমি দেখতেছি মর্গেজ ব্রোকাররা হলো, দে হ্যাভ লাইক উনি মাহবুব ভাই বললেন, অনেক ব্যাংকের সাথে ওনাদের রিলেশনশিপ আছে, মাল্টিপল সোর্সে ওদের অ্যাক্সেস আছে। whereas any particular bank, they will do only their mortgage, এবং they don't have any dedicated workforce for mortgage. এবং local branch there is no mortgage person, they will just simply take the file and send it to out of state processing center. Then when real loan process start, then it is very difficult to get update or any documentation submission, very difficult. তখন at the end যখন ওই আমাদের ফাইন্যান্সিয়াল কন্টিনজেন্সি পিরিয়ড আছে, ওই অলমোস্ট টাইম শেষ, তখন ওনারা পাগল হয়ে যান, সাম কেসেস আর্নেস্ট মানি লুজ করেন। সো এটা রিয়েল এক্সপিরিয়েন্স, এবং রিয়েল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। এনাম ভাই থ্যাংক ইউ, এনাম ভাই অনেক সুন্দর করে জিনিসটাকে তুলে ধরছেন বিষয়টা। আমি একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমাদের কাছে একজন বায়ার আসলেন। বায়ার এসে উনি ওনার ওয়াইফ ভাবি একটা বাসা অনেক পছন্দ করছেন, বেশ ভালো বাসা, এবং উনি এটা কিনবেনই। যখন ওনার ট্যাক্স রিটার্ন আমি রিভিউ করলাম, সাথে সাথে আমি দেখলাম যে ওই বাড়িটার দাম ছিল 795,000, লোন লাগবে হয়তো 600,000। তো আমি যখন ফাইলটা রিভিউ করলাম, আমি দেখলাম যে উনি মানে ওনার যেই ট্যাক্সের যে ইনকাম আছে, ওনার লোন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তো বিগিনিংয়ে হয়তো বা উনি কারো কাছ থেকে প্রিকল পাইছে কোনো ব্যাংক থেকে, তারা ডিনাই করছে, বাকি সময় আছে 17 দিন। তো it took me 17 minutes, I just look at the file, আমি জাস্ট কম্পেয়ার করি টু আন্ডারস্ট্যান্ড, এই লোন তো হবে না, আপনি 200,000 লোন পাবেন। কিন্তু সাথে সাথে আমি তাকে বলছি যে আমার জন্য অল্টারনেটিভ
প্রোডাক্ট আছে, হিয়ার ইজ হোয়াট ইউ ক্যান ডু। কিন্তু আই ওয়াজ বিং ভেরি ক্লিয়ার যে এখানে আপনার ইন্টারেস্ট রেট একটু বেশি হবে, এত পরিমাণ বেশি হবে, কিন্তু আপনার লোন 100% সার্টেইন। এবং ওই লোন আমরা করেছি, ওই লোন ক্লোজ করেছি এবং ওনারা ওই বাড়িতে উঠে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, এই ভদ্রলোক যদি আমার কাছে বা আমার মতো যারা এই জিনিসগুলি জানেন, এক্সপার্ট কাছে না জানতো, উনি জীবনে ওইটা জানতে সেম পারতেন না। ক্লায়েন্ট যদি ব্যাংকে যাইতো, ব্যাংকে 7 days 10 days লাগতো এই সেম অ্যান্সারটা পাইতে, হ্যাঁ, because the real loan officer, loan processor will see that file 7-10 days পরে, because they receive so many cases, so many mortgage application. So same answer উনি 17 minutes 10-20 minutes এ বলে দিচ্ছে, bank will answer same thing within 10 days to 15 days. It's just not place to go for mortgage. যে কোনো মর্গেজ আপনারা ওনার কাছে আসেন, বা জেনি মর্গেজ ব্রোকার ইজ দ্য বেস্ট প্লেস টু ডু মর্গেজ, এটা আমার ওপিনিয়ন। আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে অনেক কষ্টে যখন একটা ফ্যামিলি অনেক চেষ্টার পরে আপনাদের কাছে সমস্ত কাগজ নিয়ে আসলো, তারপরে আপনারা ফাইলগুলো দেখলেন, ডকুমেন্টগুলো দেখলে সব যাচাই বাছাই করে একটা মর্গেজের ব্যবস্থা করে দিলেন। ফাইনালি তারা মর্গেজটা অ্যাপ্রুভ হলো, তারা বাড়িতেও উঠলো, কিন্তু সামহাও অপ্রত্যাশিতভাবে কোনো ধরনের দুর্ঘটনাবশত তাদের যদি ইনকাম সোর্সের কোনো একটা প্রবলেম তৈরি হয়, যে তারা মর্গেজ চালাতে ব্যর্থ হচ্ছে, Yes. অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম তৈরি করার কারণে ওই বাড়িতে মর্গেজের কে রেসপন্সিবল হবে, এটা নিয়ে যখন একটা সমস্যা তৈরি হয়ে গেল, তখন ওই ফ্যামিলিটা কিভাবে সার্ভাইভ করতে পারে, কিভাবে হেল্প পেতে পারে, কি অপশন তাদের জন্য আর খোলা আছে, এইটা কি একটু ক্লিয়ার করুন। Yes, very nice question. Thank you. Very nice question. Very practical question. Things happen. Mortgage নেওয়ার পরে ডিভোর্স হইতে পারে, ডেথ হইতে পারে, জব লস হইতে পারে, বিগ হেলথ হ্যাজার্ড হইতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো ইটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনার মর্গেজ দিতে সমস্যা হলো যে এনি কারণে মর্গেজ দেওয়া যাচ্ছে না, আমি সাজেস্ট করব মর্গেজ কোম্পানি, যারা মর্গেজ সার্ভিসিং কোম্পানি আছে, মর্গেজ সার্ভিসিং কোম্পানি যাদের আইডিয়া নাই, যেখানে আমরা মর্গেজ পেমেন্টটা পাঠাই। মর্গেজ ভেরি অফেন যেখান থেকে লোন নেবেন 2 মাস 3 মাস পরে দেখবেন যে ওই কোম্পানি আর সার্ভ করছে না, ওরা অন্য কোনো সার্ভিসিং কোম্পানির কাছে লোনটা বিক্রি করে দিচ্ছে, বাট টার্মস কন্ডিশন স্টে সেম। বাট এনিওয়ে, যেই সার্ভিসিং কোম্পানি আছে তাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে হবে যে এই ফ্যামিলিতে আমাদের এই সমস্যা হচ্ছে, এই যে কোনো কারণেই হোক, আমরা উই ক্যানট অ্যাফোর্ড টু কন্টিনিউ দ্য মর্গেজ। সো কমিউনিকেশন ইজ দ্য নেম অফ দ্য গেম। কমিউনিকেশন করে ওদেরকে এক্সপ্রেস করতে হবে, দে উইল ওয়ার্ক ইট আউট। জাস্ট লাইক ওই একটু আগে বলছিলাম যে কোনো সমস্যা হলে স্টেট বাড়ি নিয়ে নেবে না, bank they don't want to take over the house, they want to serve, they want to get interest from the mortgage, they want to get paid. If any reason, practical reason, the family cannot pay the mortgage, they will help you out, they will give you the solution. Don't ignore their call, don't disconnect the call, don't disconnect communication with the mortgage company. They will work it out. There's many other solution. There's another discussion. During the housing crash, I helped many people save their house, save their mortgage, save their credit. Unfortunately, very few people knew I was helping real people, real help. I see many people went to some বিভিন্ন ধরনের হেল্প, যারা নিজেদের বাড়ি নিজেরা রক্ষা করতে পারেনি, নিজেদের বাড়ি ফরক্লোজ হয়ে গেছে, তারা আমাদের সাধারণ লোকরা হেল্প করার চেষ্টা করেছে, দে ফেইল টু হেল্প। আমরা হলো রিয়েল এস্টেট প্রফেশনাল, আমাদের সাথে মর্গেজ কোম্পানির যোগাযোগ আছে, উই নো হাউ টু স্পিক দ্যাম, উই নো দ্য ল্যাঙ্গুয়েজ, উই নো দ্য ড্রিল। সো to answer the question, just talk to the mortgage company, they will help, there will be solution. Maybe বাড়িটা মর্গেজটা সেল আউট করে বের হয়ে যেতে হতে পারে, তো সেভ দ্য ক্রেডিট, there is a solution, amicable solution. I just want to add 2 lines. He explained it very well. So
যেটা হচ্ছে কি সার্ভিসিং যারা করে লোন তাদের একটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, ওই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে মিটিগেশন ডিপার্টমেন্ট থাকে, ওদের কাজই হচ্ছে এই জাতীয় সমস্যা যারা পড়ে তাদেরকে Help করা। সহযোগিতা করে। এর মধ্যে একটা সবচেয়ে কমন, উইদাউট গোয়িং এনি ডিটেল, একটা কমন হচ্ছে যে দেখা গেলো এই আপনারা হয়তো জানেন যে মানে বাংলাদেশিরা এখানে, আমরা কিছুদিন আগে আমরা একটা পেজে একজন ভদ্রমহিলার জন্য সহযোগিতা চেয়েছিলাম, ওনার ভেরি সিমিলার প্রসেসের মধ্যে পড়েছিলেন। তো একটা 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 ওয়ান অফ দি কমন, দের ইজ এ সেভারাল ডিফারেন্ট ওয়ে দে হেল্প। ওয়ান অফ দি কমন হচ্ছে যে 30 বছরের মর্গেজ বা এখন হয়তো 28 বছর হয়েছে, ওইটাকে ওরা 40 ইয়ার্সের মতো নিয়ে যাবে, মর্গেজ কমিয়ে দিবে, কিংবা একসাথে দেখা হলো 6 মাসের মর্গেজ জমে গেছে দিতে পারে নাই, back end এ add করে ব্যাক এন্ডে দেবে। অ্যাড করে দেবে, তো ইত্যাদি ইত্যাদি। But There's so many process, Solution is solution there. there. Solution is there. Bank willing to help. Correct. Bank not sitting to get the house. That is the bottom line. There is no dead end. There is a solution. তো ওই কথাটাই হয়তো সত্য যে স্টে কানেক্ট উইথ দিস Yes. Yeah, yeah. ডোন্ট ডিসকানেক্ট উইথ No, do not discontinue communication. প্রবলেম হ্যাপেন সো Yeah. ডিসকাস উইথ দেম Yeah, stay in touch. Yes, Yep, stay in touch. শরম পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, বা স্কেয়ার্ড হওয়ার কিছু নাই। If you know the buyer stay connected with the mortgage company, they will help. They এমন না যে হ্যাঁ 3 মাস দিতে পারেনি বাড়ি থেকে বের করে no, that it's not that bad. It's not that bad. Yeah, they will If- take the house eventually if you don't pay all the way, but Yeah. there is always a solution there. solution. There is an amicable solution. There is no disrespect. There is no kicking out. Yes, there is that might happen if borrower disconnect the communication. The lender are not hearing anything from them. Then they will think this guy are ignoring us, abandon the house. So that might happen. থ্যাংক ইউ সো মাচ Yeah. Thank you so much, Atlanta Times. দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank you, Atlanta Times. Today, thank you so much again covering this seminar that we had a few minutes ago, and thank you so much for taking our small interview. And Atlanta Times এই কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে চলে আসে, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।